আজকে আপনাদের জন্য আমি অর্জুন সমগ্রর দ্বিতীয় খণ্ডটা নিয়ে এসেছি এবং এর প্রচ্ছদটা আগে দেখিয়ে দিই। বেশ নীলের ওপর সবুজ দিয়েছে এবং সবুজ আর নীল একটা কমপ্লিমেন্টারি কালার, এবং যেটা কমপ্লিমেন্টারি কালার বলতে যখন দুটো কালার একে অপরের সাথে থাকে তো একজন আরেকজনকে ফুটিয়ে তোলে। যেমন সাদা কালো, তবে সবুজ নীল, তো এই সবুজ নীল সবুজ হচ্ছে খুব কমপ্লিমেন্টারি কালার। এবং এটা এর পেছন খণ্ড। সাধারণত পেছনের কি হয়, কিছু লেখা থাকে কিন্তু এই বই দেখলাম সেটা লেখা নেই। এই বইটা দ্বিতীয় খণ্ডে এটা প্রকাশিত হয়েছিল তখনকার দিনে, এবং এটা 1997 সালে। 1997 সালে অর্জুনের প্রথম খণ্ড বেরিয়েছিল, দ্বিতীয় খণ্ড বেরিয়েছিল। সেটা একটু স্ট্রেঞ্জ লাগছে, কারণ সাধারণত যখন প্রথম খণ্ড বেরোয় তার কিছু দিন পরে বা 1 মাস পরে, 2 মাস পরে হোক বা 1 বছর পরে হোক বেরোয়। বাট এটা দেখতে পাচ্ছি যে এর প্রথম খণ্ড বেরিয়েছিল 1997 সালে, এর দ্বিতীয় খণ্ডও বেরিয়েছিল 1997 সালে, যেটা একটু স্ট্রেঞ্জ। জানুয়ারি 1997, এপ্রিল 1997, অর্থাৎ কিছু মাস গ্যাপ ছিল, এটা সত্যি কথা। এখন তখন বাদল বসু ছিলেন প্রকাশক। বাদল বসু এখন নেই, প্রয়াত হয়েছে। এটা পরবর্তীকালে সুবীর কুমার মিত্র কর্তৃক প্রকাশিত হয়, এবং তখন বাদল বসু ছিলেন হচ্ছেন আনন্দ পাবলিশার্সের প্রকাশক। এর সূচিপত্রে দেখতে পাচ্ছেন কালা পাহাড়, অর্জুন বেরিয়ে এলো, রত্নগর্ভা, ম্যাক সাহেবের নাতনি আর ফুলের বিষের গন্ধ। এখানে বইটা কাউকে উৎসর্গ করেনি। প্রথম খণ্ড তিনি উৎসর্গ করেছিলেন এবং একটা ছবির নিবেদনও ছিল, বাট এখানে হয়নি। এখানে কালা পাহাড় এবং আর কিছু কাহিনীগুলো কি আছে, যেহেতু আমি অনেক বছর আগে বলছি, 2018 সালে যখন দুর্গাপুজো হয় তখন আমি মানে মানে পঞ্চমী থেকে পুরো একদম দশমী অবধি টানা বই পড়ে গেছি, এবং তখন আমার ক্যাপাসিটি ছিল দিনে 3-4টে উপন্যাস পড়ে ফেলা। 1 ঘন্টা লাগতো মোটামুটি, তো তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো, তো 3-4টে উপন্যাস পড়ে ফেলতে পারতাম। একটা বই শেষ হয়ে যেত দুদিনে। তো তখন মোবাইল ফোনও ছিল না যে সময় কাটাবো। তো এই বইগুলো পড়ে বেশ ভালো করে এনজয় করেছি, উপভোগ করেছি। ঠিক যে জন্য আমি বলতে পারছি না যে কি কাহিনী এক্স্যাক্টলি আছে, কারণ আমাকে কাহিনী বোঝানোর জন্য পুরো বইটা আবার পড়তে হবে, যেটা হার্ডলি ইম্পসিবল। 6টা খণ্ড আছে না। কালাপাহাড়, এছাড়া আমি কিছু কিছু বলে দিচ্ছি। কালাপাহাড় মন্ডল বুক হাউস থেকে প্রকাশিত হয়েছিল। অর্জুন বেরিয়ে এলো আনন্দ পাবলিশার্স থেকে, 1993 বেরিয়েছিল। এবার রত্নঘর বা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল জানুয়ারি 1994-তে। ম্যাক সাহেবের নাতনি 1995, ফুলের বিষের গন্ধ 1996-এ। এবং এছাড়া কাহিনী আছে অর্জুন বেরিয়ে এলোতে, অর্জুন বেরিয়ে এলো আর কারভালোর বাক্স, দুটো কাহিনী দেখতে পাচ্ছি। তাই কারভালোর বাক্সটা কি একবার দেখার জন্য আমি ওই কাহিনীটাতে আবার ফিরে যাচ্ছি। হয়তো অর্জুনের ওটা গল্প হতে পারে বা অন্য কোনো কাহিনীও হতে পারে। 111 পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে। 111 থেকে অর্জুন বেরিয়ে এলো, এবং অর্জুন বেরিয়ে এলোর যে ছবিটা, এটাই কিন্তু এই প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে। এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। অর্জুন বেরিয়ে এলোতে কারভালোরের বাক্স, এই যে কারভালোরের বাক্স, যতদূর মনে হচ্ছে আমার অর্জুনের কাহিনী, এবং এটা একটা গল্পই মনে হয়, কারণ আর তো খুব বড় তো দেখছি না। অর্জুন বেরিয়ে এলো শেষ কোথায় হচ্ছে কারভালোরের বাক্স, হ্যাঁ। কার্বনের বাক্সটা বেশ বড় কিন্তু, এবং এই এতটা মানে দুটো উপন্যাসকে একসাথে করে এই পুরো বইটা বানানো হয়েছে, এবং বেশ মোটা এই বইটা। এছাড়াও রত্নগর্ভা রয়েছে, আর কি কি বই রয়েছে, ম্যাক সাহেবের নাতনি রয়েছে। এবং এর সুন্দর যে প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে বানিয়েছে বাংলার যে টেরাকোটা শিল্প দিয়ে, খুব ভালো লাগছে। আজকাল তো এআই দিয়ে কত ছবি বানানো যায়, তো আমি ভাবছি যে এইসব পত্রিকাগুলো এরা কি পরবর্তীকালে এআই দিয়েই তাদের যে পত্রিকা অলঙ্করণ করবে, কারণ এতে খরচও কম হয়। এমন না এরা এআই খুব খারাপ ছবি বানায়। আপনি আপনার 4 তারিখ, আপনি আমার থাম্বনেলগুলো দেখেছেন, সেখানে এআই কিন্তু বেশ ভালোভাবেই অনেক কিছু করে দেয়। তো খুব সম্ভবত পরবর্তীকালে এখন এআই দিয়ে অনেক বইও দেখতে পাচ্ছি, অনেক বই তাদের প্রচ্ছদ এআই দিয়ে বানিয়ে নিচ্ছে, এবং ভালো হচ্ছে সেই প্রচ্ছদগুলো। আবার আমার মনে হয় খুব শীঘ্রই এআই এই যে আর্টিস্টরা আছে যারা এই ছবি আঁকে, তাদের জায়গা নিয়ে নিতেও পারে, কারণ পত্রিকাগুলো যারা বানায় তারা এই আর্টিস্ট টাকা দিতে হয়। তো যখন এআই দিয়ে ফ্রিতে ছবি বানানো যায়, তখন পত্রিকারাও চাইবে যে ফ্রিতে ছবি বানিয়ে নিই। অবশ্যই এটা সহজ নাও হতে পারে, কারণ সেক্ষেত্রে তাদের যে একটা সম্পর্ক রয়েছে চিরন্তন, যে আর্টিস্টদের সাথে প্রকাশকদের, সেটা হয়তো ক্ষুণ্ণ হতেও পারে। তাই জন্য অনেক প্রকাশক নাও হতে পারে। কিন্তু একটা শিখ, যদি কোনো প্রকাশক একবার ঠিক করে যে এআই কে ব্যবহার করবো আর আর্টিস্টকে ব্যবহার করবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের খরচ অনেক কমে যাবে এবং তারা অনেক বেশি ভালো কন্টেন্ট ডেলিভার করতে পারবে। যাই হোক, আপনাদের কি মত আমাকে জানালে আমি খুব খুশি হব।